হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আশা করি সব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার মনে হয় না এতটা ভালো আছে বাংলাদেশের মানুষ, কারণ নিউজে দেখলাম যে পরিমাণ গরম পড়তেছে, ভালো থাকাটা আসলে খুবই কষ্টকর বর্তমানে। আর আশা করি সবাই নিজেদেরকে হিট স্ট্রোক থেকে নিরাপদে রাখবেন, বেশি বেশি পানি পান করবেন যেন হিট স্ট্রোক না হয়। আর অবশ্যই দোয়া করি যেন খুব দ্রুত বাংলাদেশের তাপমাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তো যাই হোক, আজকের নতুন ভিডিও, আমার এই ভিডিওর ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকে আমাকে রিসেন্টলি জিজ্ঞেস করছেন যে ইউএসএতে পড়ার জন্য, ইউএসএতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় কোন সাবজেক্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোন সাবজেক্টটা ইউএসএর জন্য ভালো, অ্যাপ্লাই করলে আপনি এখানে ভালো একটা ফিউচার পাবেন, ভালো একটা জব পাবেন, কোন সাবজেক্ট থেকে ভালো জব পাবেন। তো আমি বেশ কিছু রিসার্চ করার পরে 7 থেকে 8টা মেজর যে সাবজেক্ট যেগুলো ইউএসএতে ভালো পপুলারিটি আছে, আপনার ভালো একটা ফিউচার আছে, আমি এমন কয়েকটা সাবজেক্ট সিলেক্ট করছি। আর আবার আমি আমার নিজেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমার নিজের এমনকি আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা এখানে পড়াশোনা করতেছে অন্যান্য সাবজেক্ট নিয়ে। তো আমার কথা হচ্ছে আমি পার্সোনালি পড়তেছি এখানে ক্রিমিনাল জাস্টিস নিয়ে, যেটা হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট রিলেটেড। তো আমি আমার যে 2 বছরের কলেজ গ্র্যাজুয়েশন ছিল কমিউনিটি কলেজে, সেটা আমি ক্রিমিনাল জাস্টিস থেকে কমপ্লিট করছি। দেন আমি এখন আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমি আমার মেজর চেঞ্জ করে সোসিওলজি মেজরটা নিছি, যেখান থেকে আমার অনেকগুলো অপরচুনিটি আছে ল এনফোর্সমেন্ট জবের জন্য, যেমন পুলিশ অফিসার, সিকিউরিটি অফিসার, অথবা আপনি এখানে যে কোর্ট আছে, কোর্টের মধ্যে ভালো ভালো আর অনেক পজিশন আছে, রেকর্ড ক্লার্কস, অ্যারেস্ট ওয়ারেন্ট বানানোর ক্লার্ক, এমন অনেকগুলো অপরচুনিটি আছে, মানে যেটা সোসিওলজি মেজর থেকে যদি আপনি যদি ল এনফোর্সমেন্ট কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান। দেন হচ্ছে আমার এখানে আমি আমার এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার এখানে ইউএসএতে আমার মিনেসোটাতে আমার অনেক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে। তো তাদের অনেকজনকে দেখলাম যে তারা আইটি নিয়ে পড়াশোনা করে, ইনফরমেশন টেকনোলজি। তো ইউএসএতে আমি বলবো যে আইটির প্রচুর চাহিদা যেমন আছে, আপনার এখানে অ্যাপ্লিকেন্টও অনেক বেশি। এখানে আমার মনে হয় যে 1000 জনে ওরা 1000 জনের মধ্যে 10 জনের জব পাইতে অনেক কষ্ট হয়, যে পরিমাণ কম্পিটিশান এখানে বর্তমানে। তো আমি আবার এমন অনেক ফ্রেন্ডকেও দেখছি যারা আইটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে প্রায় আজকে 2-3 বছর, বর্তমানে এখনও কোনো তারা ভালো প্রফেশনাল জবে ঢুকতে পারে নাই, তারা এখনও অড জব করতেছে, যেমন রেস্টুরেন্ট জব, গ্যাস স্টেশন জব। তো এটা আসলে কোনো ফিউচার না। আপনি যদি, হ্যাঁ আমি বলবো যে আইটি ভালো, আইটিতে প্রচুর কম্পিটিশান আছে, আইটিতে আপনার স্যালারিও প্রচুর পরিমাণে বেশি। আপনি যদি আইটি থেকে একটা ভালো জব পান, আপনার এখানে লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু ওই যে আপনার এখানে কম্পিটিশানটা অনেক বেশি, আপনাকে এটা ভাবতে হবে যে, দেখতে হবে যে কোন সাবজেক্টে কম্পিটিশান বেশি, সেটা না নেওয়াই বেটার। যেমন বাংলাদেশে সরকারি চাকরির কম্পিটিশন অনেক বেশি, এখানে আবার এখানে আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো, এগুলো কম্পিটিশান অনেক বেশি। তো এর জন্য আমি মনে করি যে যদি কেউ বাংলাদেশ থেকে এখানে আইটি নিয়ে পড়তে চান, আপনার আইটি নিয়ে না পড়াটাই বেটার, কারণ আপনাকে এখানে অনেক কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, আপনাকে জব পাওয়াটা অনেক কঠিন হয়ে পড়বে। এর চেয়ে বেটার আপনি অন্যান্য সাবজেক্ট নিয়ে এখানে পড়লে আপনার জন্য ভালো হবে। এমন কিছু সাবজেক্ট আপনি আপনার কোন সাবজেক্টে আপনি পড়তে চান সেটা আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে। এটা আপনি আমাকে জিজ্ঞেস করলে কোনো লাভ হবে না, কারণ আমি আপনাকে ওভাবে সাবজেক্ট নিয়ে কোনো গাইডলাইন দিতে পারবো না। আপনার যে সাবজেক্ট নিয়ে আপনি মনে করবেন কমফোর্টেবল, আপনি সেটা নিয়ে পড়াটাই বেটার আমি মনে করি। এখানে কারো পরামর্শ নেওয়ার আসলে কিছু নাই, যেহেতু আপনি এইচএসসি কমপ্লিট করে ফেলছেন। তো আপনাকে এখানে আসলে এখন আর কেউ গাইড দেওয়ার কিছু না, আপনি নিজের সিদ্ধান্তগুলো নিতে হবে, যেন ফিউচারে আপনি আপনার অন্য কাউকে এগুলো নিয়ে কোনো দোষারোপ না করতে পারেন। নিজেই যেন নিজের সব কিছু নিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি এটা সিলেক্ট করছি, এটা আমার ডিসিশনের মধ্যে হয়েছে। তো এটাই। তো আমি এখন আপনাদের সাথে যে 7 থেকে 8টা সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে মানে যেগুলো যে 8টা কোর্স ইউএসএতে পড়লে মানে আপনার ভালো একটা ফিউচার আছে। তো সেই 8টা কোর্সের মধ্যে প্রথমটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স, যেটা বললাম। তো কম্পিউটার সায়েন্স নিয়ে আপনি পড়তে পারেন, কিন্তু কম্পিটিশন অনেক বেশি বর্তমানে। তবে জব অপরচুনিটি অনেক ভালো, কিন্তু ওই যে 1000 জনে 10 জন মাত্র জব পায়, আপনাকে ওয়েট করতে হবে ভালো একটা জবের জন্য, দীর্ঘদিন ওয়েট করতে হবে। দেন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখানে অনেক ভালো, কারণ এখানে অনেক কনস্ট্রাকশন হয়, এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার ওরা হায়ার করে। তো ইঞ্জিনিয়ার সাবজেক্টটাও এখানে আপনার আরেকটা কথা হচ্ছে যে এই সাবজেক্টগুলো এমন না যে ইজি, এগুলো কিন্তু কঠিন।
আপনার বাংলাদেশে যেমন এসব সাবজেক্টগুলো কঠিন, ইউএসএতে এই সাবজেক্টগুলো কঠিন। এখানে আপনাকে ওরা ইজিলি সার্টিফিকেট দেবে না, আপনাকে এই সাবজেক্টগুলো যথেষ্ট পড়াশোনা করতে হবে, পড়াশোনা অনেক সময় দিতে হবে, তাহলে আপনার এখান থেকে একটা ভালো আপনি গ্রেড পাবেন। আপনার ভালো গ্রেড মানে ভালো জিপিএ মানে আপনার জব অপরচুনিটির লেভেলটা অনেক হাই হয়ে যাবে। তো আপনাকে এখানে আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, আমি এখন যে সাবজেক্টগুলো কথা বলছি এগুলো শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই সবচেয়ে বেটার। তো আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনাকে পড়াশোনা অনেক বেশি সময় দিতে হবে একটা ভালো গ্রেড তোলার জন্য। মানে আপনাকে সিজিপিএ মিনিমাম 3.9 পাইতে হবে আউট অফ 4। তো আপনি বুঝতে পারছেন এখানে আপনাকে অনেক বেশি পড়াশোনার সময় দিতে হবে, বাইরে জব করার চাইতে বেশি সময় আপনাকে পড়াশোনার মধ্যে দিতে হবে। তো দেন হচ্ছে আমি প্রথমে বললাম কম্পিউটার সায়েন্স, দেন দ্বিতীয় হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং, দেন থার্ড হচ্ছে আপনার বিজনেস ম্যানেজমেন্ট। এটা অনেক ভালো, এখানে অনেকগুলো ব্যাংক অপরচুনিটি, ব্যাংকে জব করার অপরচুনিটি আছে, আপনি এই অপরচুনিটিগুলো পাবেন। দেন আপনার ম্যাথমেটিক্স সাবজেক্টটা অনেক অনেক ভালো। এখানে আপনি এখানে রিসার্চার হতে পারবেন, ম্যাথমেটিক্স থেকে পড়াশোনা করে আপনি এখানে প্রফেসর হতে পারবেন ইউনিভার্সিটি ইজিলি, যদি আপনি ভালো ম্যাথমেটিক্স আপনি ভালো হয়ে থাকেন। দেন হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্স। তো আমি বর্তমানে যে সাবজেক্টটা আমি আমার মেজর চেঞ্জ করছি সোসিওলজি, তো এটা আপনার সোশ্যাল সায়েন্সের একটা অংশ। তো আমি আগেই বললাম যে আপনি এই সাবজেক্ট থেকে আপনার অনেকগুলো অপরচুনিটি আছে এখানে। আপনি এখানে ল এনফোর্সমেন্ট যে জব আছে সেগুলো আপনি করতে পারবেন, সিকিউরিটি অফিসার, পুলিশ অফিসার, দেন আপনার কারেকশনাল অফিসার। দেন আমি কিছুদিন আগে যে আমার ইন্টারভিউটা দিয়েছিলাম জব অপরচুনিটির, সেটা হচ্ছে আপনার কারেকশনাল অফিসার। জেলের মধ্যে যে কারেকশন অফিসার থাকে সে ডিউটি ওরা পার আওয়ার প্রতি ঘন্টায় পে করবে আপনার $30। মানে এটা অনেক বেশি, বাংলাদেশি টাকা 1 ঘন্টায় 3000 টাকা। তো এখানে আপনার এই সাবজেক্টগুলো থেকে অনেক ভালো অপরচুনিটি আছে। ওটা হচ্ছে আমার ফার্স্ট স্টার্টিং জব কারেকশন অফিসার হিসেবে। তো আমি আরও অন্যান্য জবও দেখছি যেগুলো আপনার প্রতি ঘন্টায় $35 $40 করে পে করে পার আওয়ার, কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে কষ্টটাও বেশি, আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে অনেক বেশি। আর এগুলোতে আপনার মৃত্যু ঝুঁকিও থাকে, যেহেতু আপনি একটা জেলের মধ্যে জব করবেন, অথবা আপনি যদি একটা পুলিশ ডিপার্টমেন্টে জব করেন, অথবা আপনি ইমার্জেন্সি ক্রাইসিসের যে 911-এর যে ইমার্জেন্সি সার্ভিসটা আছে ওখানে জব করেন, এখানে কিন্তু আপনাকে আপনার লাইফের একটা থ্রেট থাকে। তো সব কিছু ভেবে চিন্তে ওরাও আপনার স্যালারিটা ওভাবে দেয়, আর আপনাকে আপনার সিদ্ধান্তগুলো ওভাবে নিতে হবে জব করার ক্ষেত্রে। তো আপনার যদি এই সাবজেক্টটা নিয়ে পড়তে চান সোশ্যাল সায়েন্স নিয়ে, আমি মনে করি এটা ভালো, এটা একটা ভালো সিদ্ধান্ত। তবে ওই যে বললাম যে ইন্টারভিউতে আপনার গ্রেডের প্রাধান্যটা ওরা বেশি দেয়, যার গ্রেড বেশি ভালো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার সে প্রাধান্য বেশি পায়, এমনকি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো ওরা দেখে। দেন হচ্ছে আপনার ইকোনমিক্স সাবজেক্টটা অনেক ভালো, যারা কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য ইকোনমিক্স সাবজেক্টটা অনেক ভালো হবে। দেন বায়োলজি অ্যান্ড ফিজিক্স। তো সায়েন্সের যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ফিজিক্স, বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো খুবই উপকারী। আমি জানি বাংলাদেশেও আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই সাবজেক্টগুলোতে খুবই ভালো। তারা যদি ইউএসএতে এসে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চান, আমি ইনশাল্লাহ মনে করি একটা ভালো এখানে ফিউচার পাবেন। আর এই সাবজেক্টগুলো থেকে আপনি যদি জব পান, মনে করবেন আপনার ইউএসএতে লাইফ সেটেল। তো আমি যে 8টা সাবজেক্টের কথা বললাম, এই 8টা সাবজেক্ট নিয়ে যদি আপনি মনে করেন যে পড়বেন, তাহলে আপনি এখন থেকে সিদ্ধান্ত নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর নিজেকে ওভাবে ডেডিকেটেড রাখবেন যে হ্যাঁ আমি এই সাবজেক্টগুলো নিয়ে এখানে এসে পড়বো, ভালো একটা গ্রেড তুলবো, ভালো একটা জব পাবো, এখানে একটা লাইফ সেটেল করবো। তো আমি বলবো না যে অন্যান্য সাবজেক্টগুলো খারাপ, এখানে আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে অনেকে পড়তে আসে, আমি মনে করি সেগুলোও ভালো। তবে রোজও বললাম এখানে আপনার কিন্তু স্যালারি ডিপেন্ড করবে। আপনি অন্যান্য নর্মাল সাবজেক্ট নিয়ে পড়লে আপনার স্যালারি কিন্তু একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যে স্যালারি পাবে, আপনি কিন্তু সেই স্যালারি পাবেন। এমনও আছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা স্যালারি পায় পার আওয়ার $50 $60, মানে বাংলাদেশি টাকায় 1 ঘন্টা 5,000 থেকে 6,000 টাকা আপনার বেতন, শুধুমাত্র 1 ঘন্টার বেতন 5 থেকে 6,000 টাকা। তো ওই অনুযায়ী আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, শ্রম দিতে হবে পড়াশোনায়, দেন আপনার ভালো গ্রেড তুলতে হবে, তাহলে আপনি এমন একটা জব পাবেন, ভালো একটা রেজাল্ট করলে আপনার এখানে লাইফটা সেটেল হবে। আর এইসব সাবজেক্টগুলো থেকে আপনি যদি ভালো রেজাল্ট করেন, আপনার যদি এখানে যে আপনাকে হায়ার করবে সে যদি আপনাকে দীর্ঘদিন এখানে আপনি যদি তার আন্ডারে কাজ করেন, তাহলে আপনি হয়তো গ্রিন কার্ডের সুযোগ পাবেন, যেটাকে আমরা H1B ভিসার মাধ্যমে বলি, এমপ্লয়মেন্ট ভিসা। তাহলে ওরা আপনাকে স্পন্সর করলে আপনি ওদের মাধ্যমে ইজিলি গ্রিন কার্ডও পাবেন, মানে ওই কোম্পানিটার মাধ্যমে। তো এটাও একটা অপরচুনিটি আমি মনে করি। তো যাই হোক, যারা এখন থেকে অ্যাপ্লাই করতেছেন বা অ্যাপ্লাই করবেন ইউএসের জন্য, তারা এই সাবজেক্টগুলো মাথায় রাখতে পারেন, যেন আপনার জন্য সুবিধা হয়, আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেন সুবিধা হয়, যে হ্যাঁ যেন কোনো আপনি কনফিউশনে না ভোগেন যে হ্যাঁ
আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কোন সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমাকে আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করেন, আমার থেকে সাজেশন জানতে চান। ভাই আমি আপনাকে একটা কথা বলবো যে নিজেকে গুগল রিসার্চ করুন, নিজে গুগল রিসার্চ করে আইডিয়া বের করুন, দেন আপনি নিজে রিসার্চ করলে আমার থেকে আপনি আরও ভালো জানতে পারবেন। আপনার যদি এখন আমি আপনাকে সবসময় রেডি করে দিয়ে দিতে পারবো না। আমার কাজ হচ্ছে জাস্ট আপনাকে কিছুটা আইডিয়া দেওয়া, বাকিটা আপনাকে নিজে থেকে করতে হবে। আমি যখন নিজে আমার সব কিছু করছি, আমি কারো থেকে কোনো কিছু জিজ্ঞেস করি না, আমি নিজে নিজে সবসময় গুগল রিসার্চ করছি। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি গুগল থেকে রিসার্চ করে বলছি। তো সবসময় চেষ্টা করবেন গুগল থেকে আগে জানার, দেন আপনি অন্য কারো থেকে হেল্প নেওয়া ট্রাই করবেন, কারণ গুগলে হচ্ছে বেস্ট। গুগলের মধ্যে সব কিছু অ্যান্সার পাওয়া যায়, এমন কোনো কিছু নাই যে গুগলে পাওয়া যায় না। তো অবশ্যই গুগলের উপর আগে নির্ভর হবেন, দেন আপনি না বুঝলে অন্য কারো থেকে জিজ্ঞেস করবেন। আর আমার কোনো যদি ইনফরমেশন ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সর্বজান্তা না। আমি যতটুকু জানি আমি ততটুকুই শেয়ার করি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুকু আমি শেয়ার করি। তো এটাই। আর আপনারা অনেকেই জানেন যে আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি আমার ভিডিওতে। আপনারা অন্যান্য ভিডিওগুলো কমেন্টে গেলে দেখবেন যে আমি প্রত্যেকটা ভিডিও কমেন্ট ধরে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আমি যতটুকু জানি আমি ততটুকুই অ্যান্সার করি। আমি না জানলে অবশ্যই আমি সেটা ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। অন্যান্য ইউটিউবের কথা আমি জানি না, আমি দেখছি অনেকেই অ্যান্সার করে না, রিপ্লাই করে না, কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকজনের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করি। আমি ইনশাল্লাহ এটা করে যাব। আমি যদি বিজি না থাকি আমি অবশ্যই এভাবে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, হেল্প করার ট্রাই করবো। বাট পার্সোনালি আমি কারোর সাথে আসলে স্টুডেন্ট ভিসা রিলেটেড অথবা অন্য কোনো ব্যাপারে আমি ইনবক্সে বা মেসেঞ্জারে কোনো কিছুতে আমি কথা বলি না। আমি ইউটিউবের মধ্যে কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আর কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যায়, আমি ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই নিরাপদে থাকেন, বেশি বেশি পানি পান করেন যেন ডিহাইড্রেটেড না ভোগেন। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।